বৃহস্পতিবার রাত থেকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে আন্দোলন শুরু হয়। বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতে জুলাই হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এই আন্দোলন থেকে দলটির নিবন্ধন বাতিলেরও দাবি ওঠে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হবার পর এখন কি করবে নির্বাচন কমিশন? এমন প্রশ্নে বৈশাখী টেলিভিশনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানান, গেজেট প্রকাশের পরেই আইনবিধি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, জাতীয় স্পিরিট বুঝেই হবে সিদ্ধান্ত। সরকার যে গেজেটটা করবে, যে আদেশটা সরকার থেকে বাইর হবে, এটার আলোকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। তো উই উইল ডেফিনেটলি টেক সাম স্টেপস ইন দিস রিগার্ড। সেটা কি স্যার নিবন্ধন বাতিল বা স্থগিত এরকম কোন সিদ্ধান্ত? আমার তো কমিশন, আমি তো একা কোনো সিদ্ধান্ত নিয়ে, তো আমরা একটা কমিশন সভা করে আমরা কমিশন বসে সিদ্ধান্ত নেব। এখন ইনশাআল্লাহ উইল ট্রাই টু টেক ডিসিশন টুমরো ইনশাআল্লাহ। আমরা তো ভাই দেশের বাইরে না, আমরা দেশের নাগরিক। সুতরাং আমরা তো দেশের নাগরিক, দেশের একটা স্পিরিটটা তো বুঝি আমরা। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-এর জতে বলা হয়েছে, নিবন্ধিত কোনো রাজনৈতিক দল সরকার নিষিদ্ধ করলে সেই দলের নিবন্ধন বাতিল হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।